আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় শ্রোতা, কখনো কি এমন হয়েছে কেউ তোমাকে অপমান করেছে, তুমি চুপ ছিলে, কিন্তু তোমার নীরবতাই তার হৃদয় কাঁপিয়ে দিয়েছে? কখনো কখনো শব্দের চেয়ে নীরবতা অনেক গভীর কিছু বলে দেয়। নীরবতা মানে দুর্বলতা নয়, নীরবতা মানে তুমি আল্লাহর জন্য নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করেছো। আজ আমরা কথা বলবো চুপ থাকা সম্পর্কে। একটি এমন গুণ যা কেবল সভ্যতার চিহ্ন নয়, বরং ঈমানের প্রতিফলন। চুপ থাকা শুধু মানুষকে সম্মানিত করে না, বরং আল্লাহর কাছে প্রিয় করে তোলে। ১. চুপ থাকা কুরআনের আলোকে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু ইন-নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর কথা বলো। সূরা বাকারার ৮৩ নম্বর আয়াত। কিন্তু বন্ধুরা, যখন সুন্দর কিছু বলার নেই, তখন কি বলা উচিত? তখন চুপ থাকা উত্তম। আরেক জায়গায় আল্লাহ বলেন, মায়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতীদ, মানুষ যে কোনো কথা উচ্চারণ করে তার পাশে এক পর্যবেক্ষক উপস্থিত থাকে, তা লিখে রাখে। সূরা কাফের ১৮ নম্বর আয়াত। ভাবো, তুমি যেই কথাটা বললে সেটি ফেরেশতা লিখে ফেলল। তাহলে কি সব কথা বলার দরকার আছে? না, বরং নীরবতাই অনেক সময় নিরাপত্তা। ২. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকার মূল্য শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী হাদিস নম্বর ৬০১৮, সহিহ মুসলিম হাদিস নম্বর ৪৭। এই হাদিসের প্রতিটি শব্দ এক একটি আলো। ভালো কথা বলো মানে উপকারের, সত্যের কথা বলো। আর যদি না পারো তাহলে চুপ থাকো, কারণ চুপ থাকা অনেক সময় নিজেকে গুনাহ থেকে রক্ষা করে। আরেক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের জিহ্বাই তাকে জাহান্নামে সবচেয়ে বেশি নিক্ষেপ করবে। তিরমিজি ২৬১৬ নম্বর হাদিস। অর্থাৎ আমরা যত কথা বলি তার অনেকটাই আমাদের ক্ষতির কারণ হয়ে যায়। ৩. সাহাবীদের জীবন থেকে শিক্ষা। ২ মিনিট। একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তার জিহ্বা ধরে বললেন, এই জিনিসটিই আমাকে ধ্বংস করেছে। তিরমিজি। তার মতো মহৎ সাহাবী যদি নিজের জিহ্বার ভয়ে থাকেন, তাহলে আমরা কতটা সতর্ক হওয়া উচিত? হযরত ওমর রাদিয়াল্লাহু বলতেন, যে বেশি কথা বলে সে বেশি ভুল করে, আর যে বেশি ভুল করে তার হৃদয় কঠিন হয়ে যায়। এই উক্তি শুধু উপদেশ নয়, এক জীবনের দর্শন। ৪. চুপ থাকার উপকারিতা। ১. চুপ থাকা মানুষকে সম্মানিত করে। মানুষ তোমার চরিত্রে প্রশান্তি দেখে। ২. চুপ থাকা মনকে প্রশান্ত রাখে। অপ্রয়োজনীয় কথা কম বললে হৃদয় পরিষ্কার হয়। ৩. চুপ থাকা আত্মনিয়ন্ত্রণ শেখায়। কারণ চুপ থাকা মানে নিজের রাগ, অভিমান, অহংকার সব নিয়ন্ত্রণে রাখা। ৪. চুপ থাকা ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চুপ থাকে সে নিরাপদ থাকে। তিরমিজি ২৫০১ নম্বর হাদিস। ৫. চুপ থাকার বিশেষ আমল। যে সময় চুপ থাকা আরও বেশি দরকার। চুপ থাকা শুধু চুপ থাকলেই হয় না, এটি একটি সচেতন আমল। ভাবি কিছু। ১. সকাল সন্ধ্যার জিকিরের সময়ে মুখ ও জিহ্বা নিয়ন্ত্রণ করা। জিকির ছাড়া অন্য অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলা। ২. রাগের সময় চুপ থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাগের সময় যদি কেউ চুপ থাকে, আল্লাহ তার হৃদয় শান্ত করেন। আহমদ হাদিস নম্বর ২৩১৪। ৩. মসজিদে কুরআন তেলাওয়াতের সময় চুপ থাকা। ওয়া ইযা কিরআন কুরআন
ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাল্লাকুম তুরহামুন। যখন কুরআন তেলাওয়াত করা হয় তখন মনোযোগ দিয়ে শোনো ও চুপ থাকো, যাতে তোমরা রহমত পাও। সূরা আল আরাফের 204 নম্বর আয়াত। 4. বিতর্ক এড়িয়ে চলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের মাঝে একটা ঘর নিশ্চিত করছি তার জন্য যে তর্ক ত্যাগ করে, যদিও সে সঠিক হয়। আবু দাউদ, হাদিস নম্বর 4800। চুপ থাকার কৌশল। 2 মিনিট। 1. কথা বলার আগে 3 সেকেন্ড চিন্তা করো, এই কথাটা বললে কি উপকার হবে? না হলে চুপ থাকো। 2. নীরবতার আমল অভ্যাস করো। দিনে অন্তত 15 মিনিট পুরো চুপ থেকে নিজের অন্তরের আওয়াজ শোনো। 3. অপ্রয়োজনীয় বিতর্কে না যাও। কখনো কখনো তর্কে জেতার চেয়ে চুপ থেকে চরিত্রে জয়ী হওয়া অনেক বড়। বন্ধু, কখনো কখনো চুপ থাকা মানে পরাজয় নয়, বরং সেটা সত্যিকার বুদ্ধি ও ঈমানের প্রতিফলন। আমরা যেভাবে নামাজ, রোজা, দান করি, ঠিক তেমনি চুপ থাকাও একটি ইবাদত, যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। কিন্তু যদি জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে এসব ইবাদতও অসম্পূর্ণ থেকে যায়। চলো আজ থেকেই আমরা চেষ্টা করি, যে কথায় আল্লাহ রাজি হবেন না, সেই কথার আগে চুপ থাকার পথ বেছে নেই। হে আল্লাহ, আমাদের এমন জিহ্বা দাও যা তোমার স্মরণে ভিজে থাকে, আর এমন নীরবতা দাও যা গীবত, মিথ্যা ও কষ্টদায়ক কথায় রক্ষা করে। আমিন। চুপ থাকা এক নীরব ইবাদত। ভালো কিছু বলো অথবা চুপ থাকো, রাসূলুল্লাহ